Bank ni customer rok no thokai rang naharmani pate mungno regai SDFC Udaipur branch ni khoroksa manager no arrest khlaika Argapur thana ni police pate mung amtoli amsayo Koktumani bishingte Shawimanka Kuduma Shalrome Amsani Lukorok no thokai rang nahari tongmani Udaipur SDFC branch ni khoroksa manager Abhai hene Amsani Lukorok ni kokshal samung mankha henkeno 4 sala a thokai no police arrest khlaika pate mungno teye police sai thukinai tongmungo ongkhorjak কাস্টমার এগ্রিমেন্ট করে দিয়েছি টাকা নিয়ে হেল্পের জন্য তার জন্য হেল্পেরটা কী ছিল মূল ঘটনাটা কী ছিল মূল ঘটনাটা বলতে কি ওই যে ওনার নাকি কোনো কিছু ফিক্সড ডিপোজিট নাকি আসলে ব্যাংকে এগুলো এখন নাই করেছে তার জন্য উনি একটা কমপ্লেন দিয়েছিল আসলে ব্যাংকেও কমপ্লেন দিয়েছে যে ওনাকে আমি জড়িত তার জন্য ব্যাংক থেকেও আপনারা কমপ্লেন দিয়েছে আমার শুধু জানা কতজনের টাকা এভাবে আত্মসাৎ করেছিলেন আমি সরি আত্মসাৎ আমি করিনি এটা আমার উপরে আমাকে ব্লেম করা হয়েছে আচ্ছা আপনার উপর যে অভিযোগটা এটা কি ভিত্তিহীন মনে হচ্ছে আপনার কীভাবে এখানে তো পুলিশের তদন্তকারী টিম আপনার অ্যাকাউন্টে হদিশ পেয়েছে বহু টাকা যাই হোক হদিশ পেলে আমি জানি না কিন্তু আমার অ্যাকাউন্টে যতটুকু জানা আমার অ্যাকাউন্টে হদিশ পাওয়ার কথা না এবং এই কাণ্ডের সাথে জড়িত আপনি নাকি এবং ব্যাংক থেকে জানা গিয়েছে সবচেয়ে অবাক বিষয় যেটা আপনি যে ব্যাংকে চাকরি করেন সেই ব্যাংক থেকে আপনার বিরুদ্ধে আবার কেস করা হয়েছে আপনি বলছেন যে জায়গায় কিছু জানেন না কি বললাম আমি বললাম যে ব্যাংক থেকে কেস আপনি বললেন যে মামলাটা কিসের মামলার ভিত্তিতে আমি এটাই বললাম যে ব্যাংকের থেকে কত টাকার মামলা ছিল এটা আমি বলতে পারবো এবং আপনি নাকি আপনার অ্যাকাউন্টের মানে আপনি যে সমস্ত অ্যাকাউন্টের কাজ করতেন সেই সমস্ত অ্যাকাউন্টে নাকি অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতেন নাকি না স্যার কিন্তু অ্যাকাউন্টে ট্রান্সফারটা করি কারণ আমি আমার যে রাইটস আমি যে পোস্টে চাকরি করি এই পোস্টে এসব করার কোনো আমাদের কোনো অ্যাক্সেসই দেওয়া হয় না কোন জায়গা থেকে আপনাকে অ্যারেস্ট করেছে আজকে আমাকে আমতলির সামনে থেকে মামলাটা কতজনের নাম হয়েছিল আপনার নাম আমার নাম অভিষেক সরকার কোন পোস্টে ছিলেন আমি 2019 থেকে এইচডিএফসি ব্যাংকে ছিলাম বিএস সেলস অফিসার পোস্টে তারপর 2017 আমি প্রমোশন হয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে গেছি তাছাড়া আপনার বিরুদ্ধে যে আরও অনেকজনে অভিযোগ করেছে ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে আপনার অ্যাকাউন্টে নিয়েছেন বলছে কি কেমন বলছে আমি জানি না কিন্তু তদন্ত করে তো দেখাই যাবে কী করবো বা কী আর দেখা গেল যে পুলিশের তদন্তকারী টিম থেকে আমরা যেটা জানতে পারি প্রিয়াঙ্কা পাল নামে একটি অ্যাকাউন্টে কিন্তু টাকা সেন্ড হয়েছে এই বিষয়টা কতটুকু ওই বিষয়টা আমার জানা এবং আপনার যে আপনি যে পরিবার রেস্টুরেন্টের সঙ্গে কিসের সম্পর্ক রয়েছে সম্পর্ক নিয়ে চেক করে দেখতে পারি অনেকে বলছেন আপনারা নাকি পার্টনারশিপ হিসাবে কাজ করছেন এই যে ব্যাংকের আপনার সাথে আর কি আরও মানে আর কে থাকতে পারে আমি আমি আইডেন্টিফাই করতে পারবো না কিন্তু আমি এতটুকুই বলতে পারি যে এগুলি যে কাজ এগুলো ব্যাংক থেকেও কিন্তু বলেছে যে একটা চক্র কাজ করছে সে জায়গায় তো আমি বলছি যে কার নাম আমি এগুলো বলতে পারবো না কিন্তু যেসব কোম্পানি যেগুলো চেক ট্রান্সফার যেগুলি বলছেন সেগুলি অপারেশনের কাজ ওই জায়গাতে আমি যে পোস্টে চাকরি করি ওই পোস্টে এইসব কাজ আমার করতে হয় না বা আমার এক্সেসিভ সেকেন্ডে 4টি স্পেসিফিক কেস হয়েছে আরকেপুর পিএসে তো ওই কেস কানেকশনে 21% অলমোস্ট সবগুলোতেই সেম সো ফার ইনভেস্টিগেশন হ্যাজ বিন কন্ডাক্টেড তো আজকে যে প্রাইম অ্যাকিউজড অভিষেক সরকার ওনাকে অ্যারেস্ট করা হয়েছে একজন তো এই থানার কনস্টেবল সম্ভবত জড়ানো রয়েছে এই মামলায় কি বলবেন সে বিষয়ে 4টা কেসে আন্ডার ইনভেস্টিগেশন যা এভিডেন্স আসবে অ্যাকর্ডিং টু দ্য কালেক্টেড এভিডেন্স উইল টেক অ্যাকশন নিয়তি সরকার নামে যে মহিলা কোন ধারায় মামলা হয়েছে এখন পর্যন্ত ফরজারি ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট চিটিং ক্রিমিনাল কনস্পিরেসি ব্যাংকের কতজন কর্মীর নামে মামলা করা হয়েছে দুটো এফআইআরে দুটো স্পেসিফিক কমপ্লেনে ডাইরেক্টলি অভিষেকের নামে কমপ্লেন আছে আর দুটো কমপ্লেনের মধ্যে অভিষেকের নাম নেই স্পেসিফিক ইলিগ কিন্তু ইন্ডিকেশন মানে অ্যাজ পার এভিডেন্স কালেক্টেড ইন দ্যাট কেস অলসো উনি ইনভলভ আছে মোট কত টাকা যে মামলা নিয়তি সরকারের মামলায় পুলিশ কনস্টেবল যে জয়ন্ত
ওনার মিসেসের অ্যাকাউন্টে প্রিয়াঙ্কা পালের অ্যাকাউন্টে কত টাকা গেছে? সাবজেক্ট টু ইনভেস্টিগেশন, ফর দ্য সেক অফ ইনভেস্টিগেশন আমরা এখন কিছু রিভিল করতে পারবো না। না কত টাকা গেছে স্যার এটা করতে পারেন? সো ফার এভিডেন্স কালেক্টেড উই উইল টেক অ্যাকশন। এখনো এখন পর্যন্ত কি আমাদের কাছে খবর জয়ন্তকে ক্লোজ করা হয়েছে, এখন কি এখন পর্যন্ত ওকে আটক করা হয়নি কেন? এভরিথিং ডিপেন্ডস অন এভিডেন্স, এভিডেন্স যখন আসবে উই উইল টেক অ্যাকশন। এভিডেন্স স্যার তো আমাদের যদি যারা evidence আছে জয়ন্তর অ্যাকাউন্টে প্রিয়াঙ্কা পালের অ্যাকাউন্ট থেকে টাকা গেছে বা প্রিয়াঙ্কা পাল কি অ্যারেস্ট হয়েছে? না, এখন অব্দি একজনে অ্যারেস্ট হয়েছে। প্রিয়াঙ্কা পালকে কি অ্যারেস্ট করা হবে? এভিডেন্স কালেকশন হচ্ছে। স্যার এভিডেন্স তো স্পষ্ট দেখাচ্ছে এই যে প্রিয়াঙ্কা পালের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকার উপর গিয়েছে। এটা ডকুমেন্টারি কেস, ডকুমেন্টারি এভিডেন্স আমি বলছিলাম। ডকুমেন্টারি কেস এটা বেসড অন ডকুমেন্টারি এভিডেন্স। স্যার জয়ন্ত পুলিশ কনস্টেবল বলে কি ওর মিসেসকে ছাড় দেওয়া হচ্ছে? না, পুলিশ কাউকে ছাড় দেওয়া হবে না। তো স্যার এখন পর্যন্ত স্যার জয়ন্তকে ক্লোজ করে অভিষেককে আটক করা হলো, কিন্তু জয়ন্তকে স্যার অ্যারেস্ট করা হয়নি কেন, বা জয়ন্তের মিসেসকে অ্যারেস্ট করা হয়নি কেন? অল আর সাবজেক্ট টু ইনভেস্টিগেশন, যখন এভিডেন্স আসবে উইল টেক আওয়ার লিগ্যাল অ্যাকশন। দ্বিতীয় নাম্বার কেসও তো 2 লক্ষ টাকা। প্রথম যে মামলা হয়েছিল ওই মামলায় তো স্পষ্ট দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা পালের অ্যাকাউন্টে এইচডিএফসি ব্যাংক থেকে প্রায় 15 লক্ষ টাকার উপর গিয়েছিল। তাহলে প্রথম কেসের মধ্যে নিহত সরকারের যে কেসটাতে ওইটাতে প্রিয়াঙ্কা পাল এখন পর্যন্ত আটক করা হয়নি কেন? এবং দ্বিতীয় কেসও 2 লক্ষ টাকা। প্রাইম একিউজ যে আছে অভিষেক, ওকে আজকে অ্যারেস্ট করা হয়েছে। তো আমরা ওর পুলিশ রিমান্ড চাইবো, তারপর আমরা দেখবো কি কি এভিডেন্স কোরিলেট করছে। তো বেসড অন দ্য ইন্টারোগেশন অফ দিস প্রাইম একিউজড অ্যান্ড আদার কালেক্টেড এভিডেন্স উইল টেক আওয়ার ফার্দার অ্যাকশন। জয়ন্তকে কি স্যার এখান থেকে ক্লোজ করা হয়েছে আরগো পিএস থেকে? হ্যাঁ, এখান থেকে ক্লোজ করা হয়েছে। কোনখানে নিয়ে যাচ্ছে? উনি আছেন পুলিশ লাইনে আছেন। পুলিশ লাইনে। মোট কত লক্ষ টাকার ঘোটালা পেয়েছেন এই তদন্তে? 4টি কেস মিলিয়ে 82 লাখ, 82 লক্ষ টাকা। প্রিয়াঙ্কা পাল যে যার অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট না, মানে 2টা কেস থেকে দেখা গিয়েছে, একটাতে 15 লাখ টাকার উপর আর একটা 2 লাখ টাকার উপরে। তো মেইন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তো তাদেরকে আগামী দিনে কি আইনের আওতায় আনবেন নাকি ছেড়ে দেবেন? এভিডেন্স কালেকশন হলো সবাইকে আইনের আওতায় আনা হবে। এভিডেন্স তো যারা অভিযোগকারী, যারা অভিযোগ দিয়েছেন তারা তো ডকুমেন্টে দিয়েছেন এবং কত টাকা ট্রানজাকশন হয়েছে সবটাই দিয়েছে। স্যার প্রিয়াঙ্কা পালের নামে স্পেসিফিক কমপ্লেন করা হয়েছে, তাহলে স্যার প্রিয়াঙ্কা পালকে এখনো আপনারা আটক করছেন না কেন? না, আমরা আজকে প্রাইম একিউজকে আটক করেছি। আচ্ছা, ওর পুলিশ রিমান্ড আমরা চাইবো, ওর ইন্টারোগেশন হবে। জয়ন্ত সোহাগকে আপনারা কি কারণে ক্লোজ করা হয়েছে এখান থেকে? কি অভিযোগে ওনাকে ক্লোজ করা হয়েছে? উনি আনঅথরাইজড অ্যাকশন ছিলেন, তো এখান থেকে ক্লোজ করা হয়েছে। অন্য কোনো রিজন না? আপাতত আনঅথরাইজড অ্যাকশন ছিলেন 10-12 দিন, ওনাকে ক্লোজ করা। ব্যাংকের কন্টেক্সট থেকে জড়িত ছিল? এখন ইনভেস্টিগেশন চলছে, এখন আমরা কিছু রিভিল করতে পারবো না। জয়ন্ত স্যার আজকে অভিষেককে কোথা থেকে আপনার ব্যুরো রিপোর্ট সিনিক খরাং।